একদম অনেক চড়াই উতরাই পার করে এর ভিতর তেমন কোনো রাস্তাই ছিল না আমার পিছনে, যে এর ভিতর দিয়ে আসছি সেই কত দূর থেকে দেখেন পিছনে ওই পার থেকে। সামনে একটা নদী আছে, আমি 4-5 বছর আগে একবার আসছিলাম, তখন এই নদীতে পানি ছিল, নৌকা চালাইছি। তো আজকের সেই স্মৃতির টানে আবার চলে আসছি। দেখেন আমি আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে কি পরিমাণ সরিষা, আপনি যেদিকে তাকাবেন আমার চারদিকে, এই যে উপরের ক্যামেরায় সামনে দেখাচ্ছে, এটা তো আমার পিছনে, সব জায়গায় শুধু সরিষা আর সরিষা। কি পরিমাণ সরিষা দেখেন, সরিষা প্রচুর। এই যে একটা ভালো আল পাইছি, পরেরটা এই যে দেখেন কোন দিক দিয়ে যাওয়া লাগবে, দেখেন রাস্তার অবস্থা কোন দিকে এখন, সোজা। হ্যাঁ হ্যাঁ, সাপ পোকা আছে কিনা আল্লাহ জানে। আবার শুরু জার্নি। দেখেন আগে জানলে আমি সেলফি স্টিকটা নিয়ে আসতাম, ওই যে কার ভিতর দিয়ে যাচ্ছি দেখেন অবস্থা, একদম চিকন করে একটা আল দেওয়া। বামে না? আচ্ছা, এই তো বামে, এখান থেকে মনে হয় যাওয়া আসা করে, এই যে ভাঁজ করা দেখতেছি রাস্তার মতো। এই যে এখানে মূলত নদী, এই যে নদীটা সামনে, এই যে দেখেন আমি একটু জুম করি, এই যে নদী। চলেন আমরা নদীর কাছে যাবো, আমাদের গন্তব্যস্থল ওই নদী। এই তো মেইন রাস্তা পাইছি, এই যে এটা ছিল হলো মেইন সড়ক, কিন্তু আমরা আসছি ভিতর দিয়ে অনেকক্ষণ। এই যে এখানকার সরিষাগুলো এখন অনেক তাজা, তরতাজা, একদম মানে আলাদা একটা গন্ধ, মনে হচ্ছে কি সরিষার ভিতরে আছি, মানে একদম ন্যাচারাল একটা মোমেন্ট। হ্যাঁ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে না, অনেক সুন্দর স্মেল। সরিষা ক্ষেতের পাশ দিয়ে গেলে এরকম স্মেল পাওয়া যায়। আর এখন তো আমরা সব সরিষার খাই হলো সব কেমিক্যাল। এই যে চলুন সামনে ধীরে ধীরে আমরা নদীর পাশে চলে আসছি। ওই যে মানুষও দেখছি অনেক, এখানে মানুষ আছে, ওই যে একটা মানুষ গরু নিয়ে যাচ্ছে এখানে, এই যে মহিলা মানুষ, এখানে মনে কেউ ঝাড় দিতেছে, শব্দ শুনতেছি। এই যে দেখেন কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নাই, এটা ডিপ না, পানি তোলে এখানে। এই যে এখানে একটা ভূত নাকি আল্লাহ জানে, না ভূত না। এই যে নদী দেখুন, এই যে নদী, এই সেই নদী। এখন পানি নাই, আমি আসছিলাম আর কি 4 বছর আগে। এই হলো সেই নদী, দেখেন এই যে নদী। এটা চলে গেছে উল্লাপাড়া সাজাদপুর, এদিক উল্লাপাড়া সাজাদপুর না, আর এদিক কালীগঞ্জ কোন দিকে, এদিক না, এইদিকে কালীগঞ্জ। বন্যা কান্দি এইদিকে সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওই যে বড়াল বড়াল ব্রিজ গাইডনের যে নিচ দিয়ে গেছে, এটা ওই নদী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কাছ থেকে দেখলাম, কত সুন্দর দৃশ্য। এপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, আর এই পাশ দিয়ে নদী, দেখুন কত সুন্দর নদী, সামনে পিছনে দুই পাশে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, একদম ফ্রেশ নিঃশ্বাস, মানে এখানকার যে অক্সিজেন একদম ন্যাচারাল অক্সিজেন। আসো নিচে যাই আরো। গ্রামগঞ্জ মানে সত্যি এগুলো সৌভাগ্যের ব্যাপার। আপনারা যারা শহরে থাকেন পারলে গ্রামের কিছু বন্ধু বানাবেন, ঠিক আছে? আমিও গ্রামের মানুষ, তবে আমাদের গ্রামটার আগের মতো গ্রাম নাই, শহরের মতো হয়ে গেছে। যে ওর মতো কিছু বন্ধু বানাবেন, বন্ধু বানালে হবে কি আপনারা এরকম গ্রাম দেখতে পারবেন, এরকম দৃশ্য দেখতে পারবেন। কত মানুষ কত টাকা পয়সা খরচ করে সিলেট যায়, জাফলং যায়, এখানে যায় পাহাড় পর্বত দেখতে যায়, কিন্তু এরকম গ্রাম কয়জন দেখতে পারে বলেন বিনা খরচায়? হ্যাঁ দেখুন কত সুন্দর পরিবেশ। এই যে এখানে বসলাম আমরা, এই যে বসার জায়গাটা দেখেন, বসে কিন্তু এই পরিবেশটা এনজয় করতেছি। ওই যে মাঝি নৌকা চালাইতেছে, মাছ ধরতেছে, সত্যি